আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। করোনা কালে ভালো নেই রাজধানীর অলি গলির ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্রেতা হারিয়ে মানবেতর জীবন যাপন করছে তারা। সারাদিনে যে রোজগার হয় তাতে তাদের চলে না। বাসা ভাড়া, খাওয়া খরচ সব মিলিয়ে অনেকটাই নাজেহাল এ শ্রেণীর মানুষ। রাজধানী ঘুরে আলী আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। 10 বছরে এমন করুণ অবস্থার মুখোমুখি হননি কামার আলী মিয়া। কুরবানির ঈদ আসলে যেখানে দা ছুরি কিনতে লাইন পড়ে যায়, সেখানেই করোনার কারণে ক্রেতা পাওয়া মুশকিল হয়ে পড়েছে। কাজ কাম ভালোই থাকতো, বিল লেগে থাকতো ঈদের সময়। এবার করোনার কারণে আমাকে কোনো বিল নাই। এ তো গেল কামারের কথা। করোনায় বাবা চাকরি হারিয়েছেন, তাই স্কুল বন্ধ থাকায় সংসার একটু যোগান দিতে ঝালমুড়ি বিক্রি করছে শান্ত। কিন্তু সারাদিন যে বেচাকিনি হয় তাতে খরচের টাকাই উঠে না এ সকল ঝালমুড়ি ও ফুচকা বিক্রেতাদের। আগে মাস কাস্টমারে ভিড় আসছিল, অনার ভিড় নাই। করোনা লাগি কাস্টমার আসে না, অনেক জুল লাগে। আমি 10-15 বছর ধরে এনে ব্যবসা করি। এখন বর্তমানে করোনার জন্য কোনো বলতে ব্যথা কিনা নাই। আগে তো মনে করেন ভরপুর কাস্টমার থাকতো, ইনকাম করতে পারতাম, বাসা ভাড়া দিতে পারতাম, নিজের সংসারই চালাতে পারতাম। এখন 200-300 টাকা 500 টাকা বেশি সংসারই চালাতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না। বয়সের ভারে নুজ্জু যে বাবা, তিনিও যুদ্ধ করছেন টিকে থাকার। 15 বছরের এই ব্যবসা তার, কিন্তু এমন খারাপ সময় কখনো আসেনি তার জীবনে। আগে তো বর্তমানে যে বলতাম, ওহন তো আর এইরকম নাই। ওহন তো খালি লইয়া ঘুরি আর খালি ভরতাছি। করোনায় বেকার হয়ে পড়েছে হাজারো মানুষ। অনেকেই ক্ষতি পোষাতে না পেরে রাজধানী ছেড়েছেন, কেউ বা পেশা বদলিয়ে চেষ্টা করছেন টিকে থাকার। সকলের প্রত্যাশা দূর হবে জরা, স্বাভাবিক হবে পৃথিবী, জীবন যুদ্ধে টিকে থাকবে এ সকল জীবন সংগ্রামী যোদ্ধারা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। উচ্চ শিক্ষিত ও সুদক্ষ মানব সম্পদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। প্রতিষ্ঠার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুবর্ণ জয়ন্তী পালনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইতিমধ্যে সফল বিশ্ববিদ্যালয়টির বর্তমান প্রশাসন। পাশাপাশি এই প্রথম কোনো উপাচার্য সফলতার সাথে 4 বছর পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে যাচ্ছে। কুষ্টিয়া থেকে ফিরোজ কায়সারের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 2016 সালের 21 আগস্ট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হারুনুর রশিদ আসকারীকে 12তম উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেন। নিয়োগের 3 মাসের মধ্যেই অনৈক্য জর্জরিত প্রগতিশীল শক্তিকে একই ছাতার নিচে আনতে সক্ষম হন। একটি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হয়েছেন সফল। বর্তমান ভিসির সহকর্মীরাও গর্বিত তাকে নিয়ে। হলের প্রয়োজনে যখন যেটা দরকার প্রশাসন সেটা নিবৃত করার চেষ্টা করেছে। আমি যেটা প্রধান প্রকৌশলী হিসেবে বলতে চাই যে আমাদের এই বিশ্ববিদ্যালয় কাজ নিয়ে আমরা গর্বিত, কারণ এত ভালো কাজ বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয়তে হয়েছে। শুধু তাই নয়, তার কাজ, কর্মপরিকল্পনা, উদ্যমী শক্তিতে মুগ্ধ হয়ে স্বয়ং উপাচার্য শাহিনুর রহমানও তাকে নিয়ে বলেন অনেক কথাই। মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ আসকারী তার মেধা, মনন, সততা, যোগ্যতা এবং কর্মদক্ষতা দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় যেভাবে সাজিয়েছেন, এবং অনিয়ম দুর্নীতির কথা মাঝে মধ্যে আমরা শুনতে পাই, কিন্তু আমার এই সময়ে যতদিন কাজ করেছি এত স্বচ্ছ ভাইস চ্যান্সেলরকে আমি দেখিনি। এই প্রশাসন যদি আবার সরকার এই প্রশাসনকেই দেয়, তাহলে আমি মনে করি যে সকল কাজ যেভাবে চলমান ছিল সেটা আরো বেগবান হবে। আর মেয়াদের এই শেষ সন্ধিক্ষণে এসে উপাচার্য যেমনটা জানালেন, আমরা মহামান্য রাষ্ট্রপতির সামনে আমরা সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছি যে কুষ্টিয়া এবং ঝিনাইদহের মধ্যে একটা কানেক্টিং ট্রেন করা যায় কিনা, তাহলে কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পরিবহন সমস্যা প্রায় 100% সমাধান হতে পারত। এই বিশ্ববিদ্যালয়টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আবারও দ্বিতীয় মেয়াদে তাকেই প্রয়োজন অনুভব করছেন তার সহকর্মীরা। সফলতার মধ্য দিয়ে এগিয়ে যাক প্রান্তিক জনপদে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি, এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পদ্মা ও আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে মাদারীপুরের নতুন নতুন এলাকা। পানিবন্দী রয়েছে কয়েক হাজার পরিবার। পানি বৃদ্ধি ও তীব্র স্রোত অব্যাহত থাকায় নদী ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে জেলার শিবচরের 7টি ইউনিয়নে। বর্তমানে 10,000 মানুষ পানিবন্দী রয়েছে। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদের পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করার ফলে
প্লাবিত হয়েছে সদরপুর উপজেলার 5টি ইউনিয়ন। এতে পানিবন্দী হয়ে পড়েছে ইউনিয়নের 12,000 পরিবার। উপজেলার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউনিয়নগুলোর যোগাযোগ ব্যবস্থা। এদিকে বিপদ সীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি। 2 দফা বন্যার কারণে সুনামগঞ্জ জেলা শহর সহ 11টি উপজেলার 500 কিলোমিটারের অধিক পাকা ও কাঁচা পাকা রাস্তায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান ক্ষতিগ্রস্তরা। টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনচর ঝিনাই নদীর ব্রিজ ভেঙে জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 2 উপজেলার 50টি গ্রামের 1 লাখেরও বেশি বাসিন্দাদের। জরুরি প্রয়োজনে জেলা শহর বা অন্য যে কোনো উপজেলায় যেতে ভোগান্তির অন্ত নেই ব্রিজ দিয়ে চলাচলকারীদের। দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে ঢাকার ধামরাই উপজেলার 2টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইফতিজিং মুক্ত সমাজ করার প্রতিশ্রুতি নেয়ার এই কার্যক্রম উদ্বোধন করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। খুলনার বন্ধকৃত মহসিন জুট মিলের শ্রমিকরা দীর্ঘ 7 বছরেও বুঝে পায়নি তাদের শ্রমের মূল্য। কর্মরত 700 শ্রমিককে তাদের গচ্ছিত পিএফ এবং গ্রাইচুটির 10 কোটি টাকা পরিশোধ না করে মিলটি বন্ধ করে শ্রমিকদের বিদায় করে দেয় মালিক কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিকরা। ঈদুল আজহাকে সামনে রেখে তাদের পাওনা টাকা দাবি হয়েছে আরও জোরালো। খুলনা থেকে আমজাদ আলী লিটনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1969 সালে খুলনার শিরোমণিতে ভৈরব নদীর তীর ঘেঁষে মিলটি নির্মাণ করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যান্য মিলের মতো খুলনার মহসিন জুট মিলটিও রাষ্ট্রীয়করণ করেন। এরশাদ সরকারের আমলে রাষ্ট্রীয় পাটকল বেসরকারীকরণ প্রক্রিয়া শুরু করলে 1979 সালে মিলটি আবারও মালিকানায় ফিরে যায়। 2009 সালে বিশ্ববাজারে পাটজাত পণ্যের মন্দাভাব দেখা দিলে 2013 সালে মহসিন লে অফ ঘোষণা করেন মালিক কর্তৃপক্ষ। 2014 সালের 17 জুলাই শ্রম আইন অমান্য করে একটি নোটিশে শ্রমিকদের পাওনা পরিশোধ না করে ছাঁটাই করা শুরু করে। বন্ধের 7 বছরও শ্রমিকদের পিএফ ও গ্রাইচুটির টাকা পরিশোধ করেনি মালিক কর্তৃপক্ষ। সরকারি আইন অনুসারে 30 দিনের ভিতরে টাকা পেড করতে হয়, তারপর আমাদের তারা এরা চেষ্টা করি নাই। মালিককে বারবার বলা পরে মালিক খালি বারবার ওয়াদা করতেছে, আমরা আজকে দিচ্ছি কালকে দিচ্ছি, এরা বেশি দিব। এই অবস্থায় আজ বন্ধ, শ্রমিক কর্মচারী পয়সা পাচ্ছে না। মিল বন্ধ হয়ে যাওয়ার পর আর্থিক কষ্ট নেমে আসে শ্রমিক ও তাদের পরিবারের উপর। আমরা বিরুদ্ধ হয়ে গেছি। আজ পর্যন্ত দুঃখের বিষয়, এই মালিক আমাদের কোনো পয়সা পাতি দেয় নাই। আমরা খুব দুঃখ কষ্টের ভিতরে আছি। অনেক শ্রমিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন, অনেকে অসুখে ভুগছেন, টাকার অভাবে পারছেন না চিকিৎসা করাতে। আমার স্বামী মহাসিন মিলে চাকরি করত, দীর্ঘদিন বিনা চিকিৎসায় মারা গেছে। ডাইন সাইডে কিডনিতে পাথর আছে, তা ভুগতেছে। আমার ছেলে মেয়ের পেটের ভাত হয় না। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য খুলনা জেলা প্রশাসক, শ্রম অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। সময় সাপেক্ষে অপরিশোধিত পাওনা পরিশোধ করা হবে বলে জানালেন মিলের এই কর্মকর্তা। মিল বন্ধ থেকে আমাদের অ্যারাউন্ড 18 কোটি টাকা বাকি ছিল, তার ভিতরে আমরা প্রায় অর্ধেক 9 কোটি টাকার কাছাকাছি আমরা পেমেন্ট করে দিয়েছি। আর যতটুকু বাকি আছে আমরা ইনশাল্লাহ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিক্রি করে টাকাগুলো আমরা পরিশোধ করে দেব। এদিকে শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। শ্রমিকের কেউ অধিকার লঙ্ঘন করবে সেটা হতে দেওয়া হবে না। আপনারা জানেন যে বর্তমান সরকার অত্যন্ত শ্রমবান্ধব সরকার এবং শিল্পবান্ধব সরকার। সেক্ষেত্রে আমরা অত্যন্ত সচেষ্ট রয়েছি, মামলা বিচারাধীন আছে। প্রয়োজনে আমরা মামলাকে দ্রুত ত্বরান্বিত করার জন্য মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করব, যাতে শ্রমিকরা তাদের দেনা পাওনা পায়। বর্তমান সরকার যেখানে রাষ্ট্রীয় জুট মিলের শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছে, তদ্রুপ বেসরকারি জুট মিলও তেমন উদ্যোগ নেবে বলে আশা করছেন জুট মিলের শ্রমিকরা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।